মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক রূপকথার নাম সংযুক্ত আরব আমিরাত। গত কয়েক দশকে যারা নিজেদের শুধু বিত্ত বৈভবে ভাসায়নি, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল এক অদম্য সামরিক পরাশক্তি হিসেবে। মার্কিন নীতি নির্ধারকদের দেয়া লিটল স্পটার তকমাটিকে তারা স্রেফ উপাধি নয়, বানিয়ে ফেলেছিল নিজেদের রাষ্ট্রীয় দর্শন। কিন্তু ইতিহাস সাক্ষী, বাস্তবতার রূঢ় আঘাতের কাছে অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার কাঁচমহল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চলমান ইরান যুদ্ধ ঠিক সেই সত্যটি আজ আবুধাবির শাসকদের সামনে এনে দাঁড় করিয়েছে। নিজেদের ভৌগোলিক সীমাবদ্ধতাকে অর্থ আর নেটওয়ার্কের জোরে ঢেকে ফেলার এক চরম খেলায় মেতেছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। ইয়েমেন থেকে সুদান, সবখানে প্রক্সি বা ছায়া শক্তি তৈরি করা, ওয়াশিংটনের দরবারে লবিং করা কিংবা মস্কো বেইজিংয়ের সাথে সমান্তরাল সম্পর্ক রাখা, সবই ছিল সেই কৌশলের অংশ। আবুধাবি ভেবেছিল তাদের বিশাল সার্বভৌম তহবিল আর লজিস্টিক্স হাবের কারণে তারা এতটাই অপরিহার্য যে ভূগোলের ফাঁদ তাদের কখনো স্পর্শ করতে পারবে না। তারা নিজেদের ভেবেছিল এমন এক চালিকা শক্তি যারা ইতিহাস তৈরি করে, ইতিহাসের নির্মমতার শিকার হয় না। কিন্তু গত মাত্র 3 মাসের যুদ্ধ সেই সাজানো নাটকে পর্দা টেনে দিয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে লিটল স্পার্টার অপরাজেয় থাকার সেই চটকদার ব্র্যান্ড। যখন জলসীমার ওপার থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক ছুড়ে দিল, তখন আবুধাবির সেই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য আর নেটওয়ার্ক ক্ষমতার কোনো কার্যকারিতাই থাকল না। একটি ছোট রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা আর পরাশক্তি না হতে পারার বেদনাদায়ক সত্যটি এক লহমায় প্রকাশ পেয়ে গেল মধ্যপ্রাচ্যের আকাশে। গোপন আতা তার অতি উচ্চাকাঙ্ক্ষার খেসারত কতটা চড়া হতে পারে তা এখন টের পাচ্ছে দুবাই আর আবুধাবির শাসকেরা। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের তেল শোধনাগারে গোপন হামলার যে দুঃসাহস আমিরাত দেখিয়েছিল, তার পাল্টা আঘাত এসেছে তীব্র ও নির্মমভাবে। প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে কেঁপে উঠেছে আমিরাতের বুক। ধোঁয়াশায় ঢেকে গেছে দুবাইয়ের আকাশ, থমকে গেছে বিমান চলাচল আর ধসে পড়েছে তাদের গর্বের পর্যটন ও রিয়েল এস্টেট ব্যবসা। যেই জাঁকজমক অর্থনৈতিক বুদবুদের মধ্যে তারা বাস করত, ইরানের এক একটি আঘাতে তা যেন আজ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এই চরম সংকটে আমিরাতের শাসকেরা যাদের বন্ধু ভেবেছিলেন, সেই বৈশ্বিক শক্তির আসল চেহারাও উন্মোচিত হয়েছে। আবুধাবির ব্যাংকে রাশিয়ার ধনকুবেরদের টাকা আশ্রয় পেলেও বিপদের দিনে মস্কো এগিয়ে আসেনি। বেইজিং যথারীতি কেবল উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করেছে, আর ওয়াশিংটন শুধু মুখের কথায় আশ্বস্ত করলেও ইরানকে থামানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে আরব দুনিয়াকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক ফ্রন্ট খোলার যে আকুল আবেদন মোহাম্মদ বিন জায়েদ করেছিলেন, তা প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছলেও কেউ তাতে সাড়া দেননি। এক চরম স্ববিরোধিতার ফাঁদে আটকে গেছে আমিরাতের রাষ্ট্রনীতি। একদিকে তারা আন্তর্জাতিক আইনের দোহাই দেয়, অন্যদিকে ইয়েমেনের গোপন কারাগার চালানো, সুদানের গৃহযুদ্ধে কুখ্যাত মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ করা, আর গাজায় ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগে তারা অভিযুক্ত। একদিকে নিজেদের মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে জাহির করা, আর অন্যদিকে পর্দার আড়ালে জায়নবাদের স্বাভাবিকীকরণ আর ইসরায়েলের ট্রোজান হর্স বা ছদ্মবেশী মিত্র হিসেবে কাজ করা। এই দ্বিচারিতাই আজ তাদের নৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে সৌদি আরবের সাথে আমিরাতের ক্ষমতার দ্বন্দ্বও আজ প্রকাশ্য। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী প্রক্সিদের লেলিয়ে দিয়ে সৌদি স্বার্থে আঘাত হানার যে চেষ্টা আবুধাবি করেছিল, তার রিয়াদের কঠোর মনোভাবের কারণে ভেস্তে গেছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে আমিরাতের নাটকীয় বিদায় তাদের আঞ্চলিক একাকিত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভূগোলের অমোঘ নিয়মকে অস্বীকার করে যে দেশ গড়ে উঠেছিল, আজ তারা বুঝতে পারছে যে প্রতিবেশীদের বাদ দিয়ে তাদের ওপর আধিপত্য খাটিয়ে কখনো নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। লিটল স্পটের স্বপ্নভঙ্গের এই গল্প মধ্যপ্রাচ্যের জন্য এক বড় শিক্ষা। আবুধাবিকে আজ এই কঠোর সত্যটি মেনে নিতেই হবে যে তারা একা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করতে পারে না। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কোনো কৃত্রিম পরাশক্তির আখ্যানে কিংবা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা করে আসবে না। পারস্য উপসাগরের যে ছায়ার নিচে সৌদি আরব, কাতার, ওমান বা কুয়েত বাস করে, সেই একই ছায়ার নিচে বাস করতে হবে সংযুক্ত আরব আমিরাতকেও। নিজের শ্রেষ্ঠত্বের অহংকার ভুলে অঞ্চলের সবার সাথে ভাগাভাগি করা যৌথ নিরাপত্তার পথেই লুকিয়ে আছে তাদের অস্তিত্ব টেকানোর
একমাত্র চাবিকাঠি।